হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপটিকে টার্গেট করে ম্যাথ ক্লাস হচ্ছিল, আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 50, যেখানে আমরা 21শে জানুয়ারি 2021 ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 49টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্টিং তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি ও ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। আজকের ফার্স্ট আমাদের হচ্ছে, দেখো একটা দিয়েছে, লসাগু করতে দিয়েছে। এখানে স্কোয়ার রুট 169, কিউব রুট 27, কিউব রুট 64 অ্যান্ড স্কোয়ার রুট 144। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, আন্ডার রুট বা বর্গমূল বা ঘনমূল যেগুলোকে করতে বলেছে সেগুলোকে আমি করে নেবো। তাহলে এটা যদি আমি করে নিই ফার্স্টে, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 13, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3, এখান থেকে আমি পেয়ে যাবো 4, কারণ 4 কিউব ইকুয়াল টু 64 হয়, আর এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 12। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, 3 আর 4 উভয় দ্বারাই আমাদের 12 বিভাজ্য। তাহলে 3 আর 4কে আমি লিস্ট থেকে হাটিয়ে দিতে পারি। তাহলে 13 আর 12 এলসিএম করলেই হবে, যেটা পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের এলসিএম হয়ে যাবে এদের গুণফল, যেটা হবে 13 12 156। তাহলে এদের সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 156, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, a is to b 7:9, b is to c 1:12। তাহলে a is to b is to c কত? এখানে কি বলেছিলাম যে এরকম করে নেব আমরা, a is to b is to c। প্রথমে দেওয়া আছে a is to b, যেটা হচ্ছে 7:9, আর দ্বিতীয় দেওয়া আছে b is to c, যেটা আছে 1:12। এবার যে ফাঁকা জায়গা যেগুলো রয়েছে সেগুলো তার পাশেরটা বসিয়ে দেবো, যেমন এর পাশে 9 রয়েছে 9 বসিয়ে দেবো, এর পাশে 1 রয়েছে 1 বসিয়ে দেবো। এবার একে অপরের সাথে গুণ, 7 1 7 ইস্টু 9 1 9 ইস্টু 9 12 108। তার 7:9:108, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, এ একা একটি কাজের 2/5 অংশ 12 দিনে এবং বি একা সেই কাজের 3/4 অংশ 25 দিনে করতে পারে। তারা একত্রে কাজ করলে কাজটি শেষ করতে কত সময় নেবে? ওকে, তো এটাতে ক্যালকুলেশনটা একটু জটিল, কনসেপ্ট খুব সহজ। এ করছে কি, 12 দিনে 2/5 অংশ, তাহলে সম্পূর্ণ করছে কত? 12 গণিত 5/2, উল্টে যাবে, মানে হচ্ছে 30 দিনে। আর বি 3/4 করছে 25 দিনে, তাহলে সম্পূর্ণ করছে কত? 25 গণিত 4/3, মানে হয়ে যাচ্ছে 100/3 দিনে। ক্লিয়ার? এবার তাহলে এ প্লাস বি একসাথে কত করবে? আমরা সে পড়েছিলাম এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলা বসিয়ে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 30 প্লাস 100/3/30 ইন্টু, সরি, ওপরে গুণ হবে নিচেতে যোগ হবে, 30 প্লাস 100/3, ওপরেরটাতে 30 ইন্টু 100/3। ওকে, এখানে দেখো এটা 3 দিয়ে কেটে যাবে 10, তাহলে পড়ে থাকছে উপরে 1000, আর নিচেতে পড়ে থাকছে তোমার 90, 190/3, বা এটা থেকে আমি পেয়ে যাচ্ছি 1000 ইন্টু 3/100। এখানে যদি 0 0 0 কাটো, সরি 190, একটাই শূন্য কাটবে তাহলে, আর উপরে থাকছে 19, এর নিচে থাকছে 19, উপরে থাকছে 3 100 300, তাই 300/19, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী মান নির্ণয় করতে বলেছে, যেখানে 30 কিউব মাইনাস 4 কিউব, এটাকে ফার্স্ট আমি করে নেবো। ঠিক আছে, এখান থেকে আমি কি পাবো, 13 কিউব কত হচ্ছে? 13 কিউব হচ্ছে 2197। তাহলে এখান থেকে পাচ্ছি 2197 মাইনাস 64 বাই, এখান থেকে এটা ভাগ করলে পাচ্ছি 4, 13 থেকে 4 বাদ, মানে পেয়ে যাচ্ছি 9। এবার ভাজিত 8 আছে, মানে গণিত 1/8 করে দেবো, মাইনাস এখান থেকে 6 9 54 আর 2 56, 56। এটা একবারে হয়ে গেল। এবার 2197 থেকে 64 তুমি বাদ দিয়ে দাও, 64 বাদ দিলে পাচ্ছ 2133/9 গণিত 1/8 মাইনাস 56। ঠিক আছে, 9 দিয়ে দেখো কেটে যাবে, এটা 9 2 18, 3 3 থাকছে, 9 3 27, 9 7 63, 237। তাহলে 237কে 8 দিয়ে কি কাটবে? কাটবে না, তাহলে আমি বিয়োগ করে নেবো। তাহলে এখানে পড়ে থাকছে 237/8 মাইনাস 56 সমান 237 মাইনাস 8কে 56 দিয়ে গুণ করলে 8 6 48 8 হাতে থাকছে 4 5 44, 448/8, বা বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি মাইনাস, এখান থেকে পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 1, 211/8, মাইনাস 211/8, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি প্রাসাদে 40 জন ব্যক্তি আছে, যদি প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করে তাহলে মোট হ্যান্ডশেকের সংখ্যা কত হবে? এটা বহু জায়গায় শুনেছো, অনেকে টেস্ট নেওয়ার জন্য কোশ্চেন করেছো।
ঠিক আছে, যে বল দেখি তুই কত জানিস, কত অঙ্ক শিখেছিস, বল দেখি এটা কি হবে। এরকম ভাবে আমরা অনেক কোশ্চেন এরকম করে থাকি। তোমাদের কি জানো, সুপার 30 সিনেমাতে দেখেছো, সেখানেও করা হয়েছিল। তো এটা একটা খুব কমন এবং জনপ্রিয় কোশ্চেন বলতে পারো। তো এটা করতে গেলে কি করতে হয়, যতজন ব্যক্তি আছে সেটা তোমাকে দেখতে হবে, যা কিছু থাকতে পারে। তাহলে এর ফর্মুলা হচ্ছে কি, এর ফর্মুলা হচ্ছে যতজন ব্যক্তি রয়েছে এখানে 40 গণিত 40 মাইনাস 1, বা এটা n ইন্টু n মাইনাস 1/2, এই ফর্মুলাতে করে দেওয়া যায় বা করা যায়। ঠিক আছে, এর আর কিছু ভাবার দরকার নেই, এর অনেক নিয়ম আছে। যা থাকবে সেটাকে এই ফর্মুলাতে নিয়ে চলে আসবে। n ইন্টু n মাইনাস 1/2, n হচ্ছে যেখানে লোক সংখ্যা, তাহলে 40 ইন্টু 39/2 এরকম থাকছে আমাদের ফর্মুলাটা। যেখানে পাচ্ছি 40 গণিত 39/2, 2 দিয়ে কেটে যাবে 20 হয়ে যাবে, 39 2 হচ্ছে 78, তাহলে 780 বার। তাহলে একে অপরের সাথে হ্যান্ডশেক করবে 780 বার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা? দেখো 121, 11 11 121, 9 9 81 আর 11 কিউ হচ্ছে 1331। এই তিনটে সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা, আমরা প্রত্যেকে জানি। তাহলে আলটিমেটলি যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, যেটা হচ্ছে অপশন এ 157। পরবর্তী, একটি রম্বসের বাহুগুলির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার আর একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 14, তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত? তাহলে আমি যদি রম্বসটা অঙ্কন করি, তাহলে বাহু হচ্ছে 25, আর এই ধরে নাও এই রম্বসটা বা এই কর্ণটা হচ্ছে 14। কর্ণ যদি 14 হয়, আমরা কি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এদিকে 7 থাকছে, এদিকে 7 থাকছে। তাহলে এটা 7, এইদিকে দেখো, এবার আমি যদি নাম দিয়ে দিই এ বি আর সি, দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার ভূমি হচ্ছে 7, অতিভুজ হচ্ছে 25, আর লম্বটা কত সেটা আমি পেয়ে যাবো। লম্বটা কত হবে, √25 স্কোয়ার মানে 625, মাইনাস 7 স্কোয়ার মানে 49, সমান √576 বা হচ্ছে 24 যদি হয়, তাহলে এটা হচ্ছে 24, এটা যদি অর্ধেক হয় তাহলে 24, তাহলে পুরোটা হবে কত, 48। তাহলে এই কর্ণটা হচ্ছে 48। একটা কর্ণ বলে দিয়েছে 14 আর একটা কর্ণ পেয়ে যাচ্ছে 48, তাহলে তার ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে হচ্ছে 14 গণিত 48। তাহলে এখানে থাকছে 2 7 14, 7 দিয়ে গুণ করে দাও 48 কে, 7 8 56, 6 লাস্টে 6 আছে একটাতেই, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর 336। নেক্সট, বার্ষিক 2.53 হারে 5 বছরের জন্য 75,000 টাকার সরল সুদ কত? সিম্পল PTR/100 করে নেবো আমরা। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2 3 6 5 11/3 গণিত 5 গণিত 75,000 বাই 100। ক্লিয়ার? এখানে দুটো শূন্য আমি কেটে দিলাম, আর আমার এখানে 3 যেটাকে কেটে দিলাম 25 মানে 250। তাহলে এখানে থাকছে 250 ইন্টু 55, 250 ইন্টু 55 করলে আমরা যেটা পাবো, যেটা হচ্ছে 13,750। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি -3 ইন্টু √196 প্লাস √x ইকুয়াল টু 8 ইন্টু 3 - 2 হয়, তাহলে x এর মান কত? ওকে, তো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 14। তাহলে এখানে 3 ইন্টু 14 মাইনাস √x ইকুয়াল টু, এদিকে কত পাচ্ছি, 24 থেকে 2 বাদ মানে হচ্ছে 22। এখান থেকে পাচ্ছি -42 মাইনাস √x, সরি প্লাস √x ইকুয়াল টু হচ্ছে 22, বা √x ইকুয়াল টু হচ্ছে 42, এদিকে যোগ হয়ে যাবে, হয়ে যাচ্ছে 64। তাহলে x হয়ে যাবে 64 এর স্কোয়ার সমান 40, 64 স্কোয়ার হচ্ছে 4096। অপশন নাম্বার এ তে সঠিক উত্তর, x এর ভ্যালু হচ্ছে 4096। পরবর্তী, যদি এ বি এবং সি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 15 দিন, 20 দিন এবং 25 দিনে শেষ করতে পারে, তাহলে ওই কাজটি তারা একত্রে সম্পন্ন করতে কত সময় নেবে? সিম্পল, আমরা এরকম অনেকবার করেছি। দেখো তিনটে ক্ষেত্রে কিন্তু ওই x y z বাই x প্লাস y প্লাস z করতে যেও না, আসবে না। যেটা দুজন থাকলে আমরা করি সেরকম করতে যেও না। তো এখানে এ হচ্ছে 15 দিনে করে, বি 20 দিনে করে, আর সি 25 দিনে করে। তাহলে এদের এলসিএম করে নাও। এলসিএম হবে তোমাদের কত, দেখো 15 আর 25 হচ্ছে 75, 75 আর 20 হচ্ছে 300। তাই 300 যদি হয়, তাহলে এ করছে প্রতিদিন 20 ইউনিট, এ করছে প্রতিদিন 15 ইউনিট, আর এ করছে প্রতিদিন 12 ইউনিট। তাহলে মোট তারা তিনজনে একসাথে কত করছে, 15 আর 12 হচ্ছে 27 আর 20 হচ্ছে 47 ইউনিট। মোট কাজ কত করতে হবে, 300। তাই 300/47 দিন সময় লাগবে। সেটাতেই অ্যান্সার দিয়ে দিয়েছে, আমাকে ভাঙা টানা কিছু নেই। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। পরবর্তী, tan 2θ tan 88 ডিগ্রি
তারপর হচ্ছে tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রি, এরকমভাবে tan 43 ডিগ্রি ইন্টু 47 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি, এর ভ্যালু কত। দেখো এখান থেকে আমরা কি করতে পারি, tan 2 থিটা, এখানে tan 88 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি cot, তাই তো। এখান থেকে আমি 90 ডিগ্রি tan 90 ডিগ্রি মাইনাস 2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি যে cot 2 থিটা বা cot থিটা ইকুয়াল টু হচ্ছে 1/tan থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো দেখো tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, সেটা কটের পরিবর্তে আমি লিখতে পারি 1/tan 2 ডিগ্রি। তাহলে tan tan কেটে যাবে, দেখো 1 পড়ে থাকবে, অর্থাৎ এখানেও থাকবে 1, একই রকম ভাবে প্রত্যেকটাতেই 1 পড়ে থাকবে। আর তার সাথে গুণ করতে বলেছে আমাকে 145 এর, যার ভ্যালু হচ্ছে 1। তাই সব যদি আমরা গুণ করি তার অ্যান্সার আসবে 1ই। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার লসাগু 721 এবং তাদের অনুপাত, আচ্ছা 59 হয়ে গেছে, অনুপাত 1:7, তাহলে সংখ্যা দুটি যোগফল কত। তাহলে এই দুটো গুণ করবে 1 × 7, তাহলে এখানে তো 7ই আসছে, তাহলে সেটাকে ভাগ করে দেবে 721-কে, ঠিক আছে। অর্থাৎ 721/7, 7 x 7 103। এবার এই যে ভাগফল পাচ্ছ, সেই ভাগফলকে অনুপাত দিয়ে গুণ, অর্থাৎ একবার 1 দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে গুণ করলে 103, আর একবার 7 দিয়ে গুণ করলে তো এটাই আসবে 721। এবার এই দুটো যোগফলটাই হচ্ছে আমাদের সংখ্যা দুটির যোগফল, যেটা হচ্ছে 3 আর 1 4, 2, 7 আর 1 8, 824। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী 81/7 ইন্টু 21/3 মাইনাস, এটা যদি আমি এবার যা যা আছে পূর্ণ ভেঙে ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিবর্তন করে যদি লিখে নিই একবারে, তাহলে 81/7 ইন্টু 21/3 মাইনাস 4 3 12 আর 2 14/3 গণিত 9/7 উল্টে দিলাম ইন্টু 21/6। এবার আমি কাটাকাটি করবো, 7 3 21, 3 3 কেটে যাবে, পড়ে থাকলো 81, এখানে 3 দিয়ে এটা কাটবে 3, 7 দিয়ে এটা কাটবে 2, 2 আর 3 6, 7 নিচে এটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো 121। এলো অ্যাকচুয়ালি কি 81 মাইনাস 121, এটা থেকে যদি আমি বিয়োগ করছি তাহলে আমি কত পাচ্ছি, -40। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী cos 48 ডিগ্রি cos ইন্টু cos 42 ডিগ্রি মাইনাস সাইন 48 ডিগ্রি ইন্টু সাইন 42 ডিগ্রি। ঠিক ওই যেমন ট্যানেরটা তোমাকে দেখালাম, দেখো এখানে কসটাকে যদি আমি করে নিই, cos 48 ডিগ্রি রয়েছে, এটাকে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, সরি cos 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 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, এটাকেও তাই লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি। যে এইটা যা আছে তাই থাকবে, আমি আর লিখছি না। তাহলে এখান থেকে আমি পাবো সাইন 42 ডিগ্রি ইন্টু সাইন 48 ডিগ্রি মাইনাস সাইন 48 ডিগ্রি ইন্টু সাইন 42 ডিগ্রি। দেখো এটা থেকে এইটার এটাতে এক্স সেম আছে, সেম যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত পাবো, 0। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, এখান থেকে আমাকে করতে বলছে কি একটা মান নির্ণয়। তো 32/4 রয়েছে, সেখান থেকে আমি করে নিচ্ছি 8 মাইনাস 5 গুণিত 8 ভাজিত 3, এটাকে এরকম করে লিখে নেবে 5 গুণিত 8/3 বাই, এখান থেকে পাচ্ছি 15 মাইনাস 9। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, বিয়োগ করলে 3 8 24 মাইনাস 40/3, আর এখানে পাচ্ছি আমি 6, যেটা ইন্টু 1/6 করতে পারি, বা এখান থেকে আমি কত পেলাম, এখান থেকে আমি পাচ্ছি 16 মাইনাস পাচ্ছি -16/3 ইন্টু 1/6, এটা 2 দিয়ে কাটবে 8, এখানে থাকছে 3, তাহলে থাকছে -8/9, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে, সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী, যে নিম্নলিখিত ক্রম দুটির যোগফল কত, 8 + 27 + 64 ডট ডট করে একদম 1000 পর্যন্ত, আর এদিকে দিয়েছে 2 + 4 + 6 এরকম করে 20 পর্যন্ত। তো এটাকে দেখো এখানে কি রয়েছে, কিউবে আছে না, এটা রয়েছে 2 কিউব, তারপরে এটা রয়েছে 3 কিউব, এটা রয়েছে 4 কিউব, এরকম ভাবে 10 কিউব পর্যন্ত আছে। আর এখান থেকে যদি আমি 2কে বার করে নিই, অর্থাৎ 2কে কমন নিয়ে নিই, তাহলে দেখো এখান থেকে পাচ্ছি 1 + 2 + 3 এরকম করতে করতে 10, তাই না, ডট 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 করে 10 পর্যন্ত। ওকে,
তো এবার দেখো যদি এরকম পরপর 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এরকম করে n কিউব পর্যন্ত এর মান বার করতে হয়, তাহলে এর ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। কিন্তু লক্ষ্য করে দেখবে যে এই ক্ষেত্রে দেখো 1 এর কিউবটা কিন্তু নেই, 2 কিউ থেকে শুরু হয়েছে, তাহলে আমাকে এর থেকে 1টাকে বাদ দিয়ে দিতে হবে যদি আমি এর স্কোয়ারটা বার করতে চাই, যেখানে n হচ্ছে 10 কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 10 ইন্টু 11, একবারে করে দিয়েছি 10 ইন্টু 11 বাই 2 দিয়ে 5 11 55 এর স্কোয়ার মাইনাস 1। 55 স্কোয়ার মানে হচ্ছে কত? 3025 মাইনাস 1 মানে হচ্ছে 3024। তাহলে এই জায়গাটা থেকে আমি পাচ্ছি 3024 প্লাস 2 গণিত এখানে 1 প্লাস 2 প্লাস 3 ইন্টু 10 পর্যন্ত আছে, তার ফর্মুলা কি n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে হচ্ছে 10 ইন্টু 11 বাই 2 মানে হচ্ছে 55। তাই 2 গণিত 55 মানে হচ্ছে 3024 প্লাস 110 সমান হচ্ছে 3134, যেটা হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার সিতে রয়েছে। পরবর্তী আন্ডার রুট 1.21 ইন্টু 0.9 ডিভাইডেড বাই 1.1 ইন্টু 0.11। ওকে, তো এখানে দেখো এটাকে যদি দেখো এর বাইরে দুটো দশমিকের বা দুটো সংখ্যা, ঠিক অনুরূপে এরও দশমিক, অর্থাৎ দুদিকে যদি আমি তুলতে চাই তো তুলে দিতে পারি এটার সাথে এটা, ঠিক অনুরূপভাবে এটার সাথে এটা তুলে দিতে পারি। তাহলে আলটিমেটলি আমার কি পড়ে থাকছে? আন্ডার রুট 121 গণিত 9 বাই 11 গণিত 11। তাহলে 11 11 121, 121 কেটে গেল, পড়ে থাকছে আন্ডার রুট 9, যার ভ্যালু হচ্ছে 3। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী কিছু পরিমাণ অর্থ একই সরল সুদের হারে 6 বছর পরে 12,000 এবং 9 বছর পরে 15,000 হয়, বার্ষিক সুদের হার কত? দেখো 6 বছরে 12,000 টাকা হয়, 9 বছরে 15,000 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ আমরা এখান থেকে পেয়ে যাব বিয়োগ করে। 3 বছরের সুদ হচ্ছে 15,000 মাইনাস 12,000, এগুলো আর ব্যাখ্যা করছি না আমি। 3,000 টাকা 3 বছরের সুদ। তাহলে আমার 1 বছরের সুদ চাই, 1 বছরের সুদ হচ্ছে মুখে মুখে করতে পারবো 1,000 টাকা। আর এখানে যে দুটো বছর আছে তার আমাকে বার করতে হবে 6 বছরের সুদ। 3 যদি 3 বছরের হয় তাহলে 6 বছরে 6,000 টাকা হবে। 6 বছরের সুদ যদি 6,000 টাকা হয়, 6 বছরে হয় বলেছে 12,000 টাকা, তাহলে আসল কত? আসল হচ্ছে 12,000 মাইনাস 6,000 সমান 6,000 টাকা। এই 6,000 টাকায় 1 বছরের সুদ কত হচ্ছে আমি ওপরে বার করে নিয়েছি 1,000 টাকা, তাহলে সুদের হার কত? তাহলে 1,000 টাকা সুদ হচ্ছে 6,000 টাকায়, সুদের হার হচ্ছে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 1/6 বা 100/6 বা 16.23%। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। 4 এর 6 আসবে, তারপর তুমি সেটাকে 2/3 করে নিতে পারো। পরবর্তী 0.75:x সমানুপাতি 25:8 হলে x এর ভ্যালু কত? 0.75 এর ভ্যালু হচ্ছে 75 দেখো আমি এখানে 0.75/x সমান 25/8 লিখতে পারি। এবার এখানে পয়েন্টটাকে তুলে আমি এর সাথে 100 যোগ করে দিতে পারি, তো এবার 25 কেটে দিয়ে কাটতে পারি 3। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমি যদি এবার করি, এখানে 1 পড়ে থাকছে, 1 যদি পড়ে থাকে তাহলে আমি এখান থেকে লিখতে পারি 100x ইকুয়াল টু 24 বা x ইকুয়াল টু 24/100। 4 দিয়ে কেটে 4 6 4 25 মানে 6/25, তাহলে x ইকুয়াল টু আসছে 6/25, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। পরবর্তী a/4 সমান b/5 সমান c/6 হলে a/b/c সমান কত? দেখো যদি এরকম নিচেতে থাকে, অর্থাৎ এটা দু ধরনের থাকতে পারে, দুটোই আমি বলে দিই। a/4 সমান b/5 সমান c/6, বা এরকম থাকতে পারে 4a সমান 5b সমান 6c, এরকমও থাকতে পারে, নিয়ে abc অনুপাত চাইতে পারে। ক্লিয়ার? তো যদি এরকম নিচেতে থাকে, অর্থাৎ a/4 সমান b/5 সমান c/6, তাহলে নিচেতে যা আছে সেটাই হয়ে যাবে অনুপাত, অর্থাৎ a/b/c সমান হয়ে যাবে 4:5:6। কিন্তু সেই ভুলটা যেন এইটার ক্ষেত্রে করে দিও না, এখানে কিন্তু a/b/c সমান 4:5:6 হবে না। ওকে, তো সেটা কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে। এটাকে কি করতে হয়? এটার জন্য তোমাকে 4 5 আর 6 লসাগু করতে হবে। 4 5 20, 20 আর 6 লসাগু যদি আমি করতে চাই তাহলে 60, তাহলে প্রত্যেকটাকে 1/60 দিয়ে গুণ করতে হবে। এটা ইন্টু 1/60, এটা ইন্টু 1/60, এটা ইন্টু 1/60,
নিয়ে এখানে কি হবে 4 দিয়ে এটা কেটে 15 চলে আসবে, অর্থাৎ a/15 চলে আসবে, সমান এখানে 5 দিয়ে এটা কেটে 12 চলে যাবে, মানে b/12 চলে আসবে, আর এখানে এটা 10 চলে যাবে, মানে c/10 চলে আসবে। তখন আমি লিখতে পারবো h/b/c হচ্ছে 15:12:10। দুটো কিন্তু আলাদা, তো দুটো কিন্তু গুলিয়ে ফেলো না, অনেক সময় ভুল হয়ে যায় বাই চান্স। পরবর্তী, বিকাশ সরল সুদে 1200 টাকা ঋণ নিয়েছে। সে যত বছরের জন্য ঋণটি নিয়েছে সেটি সুদের হারের সাথে সমান। তাহলে ঋণের সময়সীমা শেষ হওয়ার সময় যদি সে 768 টাকা সুদ দেয়, তাহলে সুদের হার কত ছিল? সরল সুদের ধার যেহেতু নিয়েছে, তাহলে 1200 টাকার এক্স বছরে x% হারে, কারণ সেই দুটো সমান বলে দিয়েছে, বাই 100, এটা হচ্ছে সুদ, যে সুদের পরিমাণ হচ্ছে 768। ক্লিয়ার? 0 0 কেটে দাও, 12 দিয়ে এটাকে কেটে দাও, 12 6 72, 4 12 4 48, তাহলে x স্কোয়ার সমান 64 পাচ্ছ, x সমান হচ্ছে 8 পাচ্ছ। তাহলে সুদের হার ছিল 8% বা বছরও ছিল 8 বছর। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1331, তাহলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, দুটি ঘনকের আয়তন হয় বাহু কিউব, a কিউব হয়, তাই না? তাহলে সেটা হচ্ছে এটা, অর্থাৎ এর প্রথম ঘনকের a কিউব, আর তাহলে a হচ্ছে কি? a হচ্ছে বাহু, যেখানে a হচ্ছে বাহু, তাহলে a কত হবে? 4, এখানে হবে 11, তাই না? তাহলে a হবে 4, কারণ ঘনমূল করতে হবে আমাকে। তাহলে a যদি হয় 4 আর 11, তাহলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে এখানে আমাদের। তাই দুটি ঘনকের সমগ্র তলে 6a² করি আমরা, 6a², তাই না? 6a² যদি হয় তাহলে এখানে কত হবে? 6 গুণিত 16 ইস্টু 6 গুণিত 121, 6 6 তো কেটে যাবে উভয় পক্ষে, তাহলে পড়ে থাকবে 16 আর 121, তাহলে সেটাই আমাদের আনসার হয়ে যাচ্ছে 16:121। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, গড়ে 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে একটি ট্রেনের সময় লাগে 45 মিনিট। ওই একই দূরত্ব 35 মিনিটে অতিক্রম করতে গেলে বা হলে ট্রেনের গতিবেগ কত করতে হবে? এখানে ট্রেন দেখতে লাগলেও এটা ট্রেনের দূরত্ব সংক্রান্ত কোনো অঙ্কই নয়, ঠিক আছে? এটা সিম্পল, তো এটা শিখে করে দেবে যে যখন সে 42 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছিল তখন তার সময় লাগছিল 45 মিনিট। এবার সেই দূরত্বটা যদি তাকে 35 মিনিটে যেতে হয়, তাহলে তার গতিবেগ কত হবে? দেখো, টাইম যদি কমাই আমি, তাহলে আমাকে গতিবেগ বাড়াতে হবে, তাহলে বড়টা উপরে চলে আসবে, অর্থাৎ 45/35 গুণিত 42, 5 দিয়ে 9, 5 দিয়ে 7, 7 দিয়ে 6, 6 9 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমার গতিবেগ হতে হবে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, 54 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, a sector of a circle has a radius of 18 centimeter and a central angle of 125 degree. What will be its approximate perimeter? Use pi equal to 22/7. ঠিক আছে, তো এটা একটা বৃত্ত, বলে দিয়ে আগে যারা বুঝতে পারলে না তাদের জন্য, যে একটা রেডিয়াস যার হচ্ছে 18 সেন্টিমিটার, এটা যদি সেন্টার হয়, এটা রেডিয়াস হচ্ছে 18 সেন্টিমিটার, ঠিক আছে? এবার একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল 125 ডিগ্রি ধরে নাও, মোটামুটি ভাবে এরকম 125 ডিগ্রি। তাহলে এই অংশটার তোমার এই যে এই জায়গাটা যেটা পেয়েছো, এর পরিধি বার করতে বলছে। আমরা কি জানি 2πr করলে পুরো টোটালটার পরিধি বেরোবে, না? তাহলে 2 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 18, এটা করলে টোটালটা পাবো, কিন্তু আমাকে চেয়েছে 125, টোটালটা কত থাকে? 360 ডিগ্রি। তাই 360 ডিগ্রি আমি বার করবো না, আমি শুধু এইখান থেকে এইটা বার করবো, তার সাথে আমি এইদিকের এইটা 18 যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি বার করবো? 125 ডিগ্রির ভ্যালু করবো, তাহলে 125 কতর মধ্যে? 360-র মধ্যে, প্লাস আর এদিকে দেখো ব্যাসার্ধ দুবার যোগ হয়ে যাবে এখানে, তাই 2 ইন্টু 18, এটা আলাদা করতে হবে। এবার এখানে আমি দেখো কাটাকাটি কি করতে পারবো? 18 দিয়ে এটাকে কাটতে পারবো, 18 20, 20টাকে 4 দিয়ে কেটে 5 করতে পারবো, সেই 4টাকে এখানে 11 একবার করতে পারবো, এই 2টাকে কেটে দিতে পারবো, 5 দিয়ে এটাকে কেটে 25 করে দিতে পারবো। তাহলে 11 25 হচ্ছে 275/7 প্লাস 36 সমান 275/7কে যদি আমি কাটাকাটি করে নিই, 7 3 21, 6 5 7 9 63, 2 7 2 14, 6 7 8 56, 49.28 প্লাস 36
এখানে দশমিকের পরে একটা করে নিয়েছে, যদি যোগ করি তাহলে 75.28 আসছে। দেখো 75.28 যদি হয়ে থাকে তাহলে 75.3 যেটা অ্যাপ্রক্সিমেট বলে দিয়েছে সেটাকে আমি রাউন্ড ফিগার করতে পারি। তাহলে অপশন নাম্বার বিতে চলে আসছে সঠিক উত্তর। 75.3 সেন্টিমিটার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, how many years will it take for an amount of 400 to yield 450 as interest at 5% per annum on simple interest? অর্থাৎ বলতে 400 টাকার যদি কোনো একটা টাকা থাকে, আসল থাকে, তাকে 450 টাকা সুদ হিসাবে পেতে 5% হারে কত বছর সময় লাগবে? তাহলে দেখো 400 টাকাতে 5% সুদের হার বলেছে, তাহলে 400 টাকার 5% সুদ কত সেটা ফার্স্টে তুমি বার করে নিতে পারো, 20 টাকা, তাই তো, 20 টাকা। তাহলে 20 টাকা যদি সুদ হয়, সুদ হতে হবে কত, 450 টাকা। তার 450 টাকা সুদ হতে সময় কত লাগবে, 20 দিয়ে ভাগ করে দেবে, কারণ প্রতি বছর 20 টাকা করে পাবে। 0 কেটে দাও, তাহলে 22.5 বছর। তাহলে আমাদের সময় লাগবে 22.5 বছর। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, যদি একটি ত্রিভুজের কোণ এ 30 ডিগ্রি এবং কোণ বি 45 ডিগ্রি হয়, তাহলে কোণ সি কত? সিম্পল দিয়েছে এগুলো। টোটাল হয় 180 ডিগ্রি বিয়োগ বাকি দুটি কোণ 30 আর 45 হচ্ছে 75 ডিগ্রি, যোগ করে দিলে তাহলে 105 ডিগ্রি, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক অ্যান্সার। নেক্সট, যদি tan a = 3/4 হয়, তাহলে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a এর ভ্যালু কত হবে? দেখো tan এটাকে যদি আমি এইভাবে লিখে দিই, tan এটাকে আমি sin a বাই cos a লিখতে পারি, কারণ আমরা জানি tan থিটা = sin থিটা বাই cos থিটা সমান 3/4। তাহলে এখানে sin a কে 3 আর cos a কে 4 ধরলে দেখো কি আসছে, cos a মাইনাস sin a আছে মানে 4 - 3 বাই cos a প্লাস sin a মানে 4 + 3। তাহলে এখান থেকে আসছে 1/7, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক অ্যান্সার। পরবর্তী, লেট এ সেট এস দিয়ে দেওয়া আছে সেটটি, যেখানে 1 2 2 3 3 3 4 4 4 4 দেওয়া আছে, অর্থাৎ কি আছে 1 1 2 2 3 3 আর 4 4, যেটাকে আমরা পাসওয়ার্ডও রাখি অনেক সময়, তাই না? দেন দ্য ভ্যালু অফ 4 ইন্টু মিন প্লাস 2 ইন্টু মোড মাইনাস 8 ইন্টু মিডিয়ান ইকুয়াল টু কত হবে? দেখো এখানে দেখো সব থেকে বেশি বার আছে কোনটা, 4 আছে 4 বার, তাহলে মোড 4। মিডিয়ান হবে মিডিল ভ্যালু, কটা নাম্বার আছে 10টা, তাহলে 5 আর 6 মিডিল হবে। 5 আর 6 মিডিল যদি হতে হয় তাহলে দেখো কোনটা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে 5 আর 6 হচ্ছে এই দুটো, এদের 3 আর 3, তাহলে 3ই হবে। তাহলে মিডিয়ান 3। আর মিন কত হবে, যোগ করো, তোমার 1 আর 2 3 আর 2 5 আর 3 8 আর 3 11 আর 3 14 আর 4 18 আর 4 22 আর 4 26 আর 4 40 30, তাহলে 30/10 = 3। তাহলে মিনও আসছে 3। এবার আমাকে বসিয়ে দাও 4 ইন্টু মিন মানে 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু মোড মানে 2 ইন্টু 4 মাইনাস 8 ইন্টু মিডিয়ান মানে 8 ইন্টু 3। তাহলে এদিকে পাচ্ছি 12 প্লাস 8 মাইনাস 24। তাহলে এখানে 20 মাইনাস 24 সমান -4। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি দেওয়ালের গায়ে হেলিয়ে রাখা একটি ময়ের উন্নতি কোণ হলো 45 ডিগ্রি। দেওয়াল থেকে ময়ের পাদদেশের দূরত্ব 4√2 হলে ময়ের দৈর্ঘ্য কত? অর্থাৎ এটা একটা দেওয়াল, যেখান থেকে দূরে একটা মই তোমার ঠেসানো আছে, তার কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যদি এটা দূরত্বটা 4√2 মিটার হয়, তাহলে এটা কত হবে? আমরা কি জানি, যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এখানকার এই নিচে যে ডিস্টেন্সটা আর এই নিচের যে উপরের যে ডিস্টেন্স বা উচ্চতাটা সেম হবে, তাহলে এটাও হবে 4√2 মিটারই। দুটো যদি 4√2 মিটার হয়, তাহলে অতিভুজ যেটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে √4√2 এর স্কোয়ার প্লাস 4√2 এর স্কোয়ার সমান কি আসবে, 4 4 4 16 আর 2 16 2 32 প্লাস 32 সমান আসবে 64 সমান আসবে 8। তাহলে মইটির উচ্চতা হচ্ছে বা মইটির হাইট হচ্ছে বা মইটির দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, if plus means subtraction, division means addition, minus means multiplication and গুণ বা multiplication means division, then what is the value of 15 divided by 5 plus 8 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে? তো এখানে প্লাস ভ্যালু হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, আর ডিভিশন হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে যোগ। তাহলে বিয়োগ করলে পাচ্ছ 15 এখান থেকে, যোগ এখান থেকে পাচ্ছ -3। 15 - 3 মানে হচ্ছে 12, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে
সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের 21শে জানুয়ারি 2021-এর ফার্স্ট শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে। আর আগের ক্লাসগুলি যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। কারণ যত যাই তত তোমাদের কি হয়, আমাদের যেটা ক্লিয়ারেন্স থাকে বা কনসেপ্ট থাকে সেগুলো আমি বারবার একই জিনিসকে বলা হয় না। তো প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকলে হয়তো হতে পারে কোনো একটা জায়গাকে তুমি বুঝতে নাই বা পারলে। তো সেক্ষেত্রে তোমরা আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা ভিডিও কখন আসবে না তোমরা সেটা জানতে পেরে যাবে। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।